আজকে আমার কাজও রয়েছে, তো সেখানেও বেরোবো। আমি বেরোবো ওই 2:45 নাগাদ, কারণ 3টের পরেই ক্লায়েন্টের লোকেশনে যেতে হবে আমাকে পার্টি। তো কাজ করতে করতে আমার কাছে এসেছিলো নায়িকা থেকে একটা পার্সেল। কিছুদিন আগে কয়েকটা জিনিস অর্ডার করেছি, মেকআপ প্রোডাক্ট। তো কিছু জিনিস এসেছে, কিছু জিনিস আসেনি। তো চলো কি কি এসেছে সেটাই আগে তোমাদের সাথে শেয়ার করি। আজকে আমরা দুজন কাজে যাচ্ছি, ঋষভ যাচ্ছে না আমাদের সাথে। ঋষভ বিক্রি করে দিয়েছে। মাকে কেমন লাগছে বলো? এখন দেখো ভালো হয়েছে। আমি হেয়ার স্টাইলের জন্য ওয়েট করছি। হ্যালো করতে, হ্যালো হ্যালো তোমরা কোথায় থাকো? আমরা কাছে কাছে পড়ো। গাইজ, গুড আফটারনুন, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আসবে তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। এখন বাজে হচ্ছে কটা জানো? 12:30। আমি সকালে উঠেছি, অনেক সকালে উঠেছিলাম 10টার সময়। তো মোটামুটি ঘরে কিছু কাজ হয়ে গেছে, আর কিছু কাজ বাকি আছে। তারপরে আজকে আমার কাজও রয়েছে, তো সেখানেও বেরোবো। আমি বেরোবো ওই 2:45 নাগাদ, কারণ 3টের পরেই ক্লায়েন্টের লোকেশনে যেতে হবে আমাকে। পার্টি মেকআপ রয়েছে দুটো। তো সেখানে গিয়ে কী করছি, মানে কী হচ্ছে, ক্লায়েন্টকে কেমন সাজাচ্ছি সেগুলো তো শেয়ার করবো। তার আগে আমি শেয়ার করি টুকটাক ঘরের যে কাজগুলো আছে সেগুলো কমপ্লিট করে স্নান করে ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরোই। খাওয়া দাওয়া করতে হবে, সমস্ত কিছু করতে হবে। তো চলো শেয়ার করি আজকের এই ব্লগটা। যেদিন কাজ থাকে সেদিনকে কিন্তু তাড়াতাড়ি উঠেই ঘরের সমস্ত কাজ করে নিতে হয়, নয়তো যদি লেট করে উঠি কাজ করতে গেলে খাওয়া হয় না, আর খেতে গেলে কাজ করাগুলো হবে না। তাই জন্য সকাল সকাল উঠে ঘরের কাজগুলো করে নিচ্ছি। প্রথমে বিছনা গুটিয়ে নিচ্ছি, এরপরে ঘর ঝাড় দিয়ে নিচ্ছি, তারপরেই চলে আসলাম দুপুরে লাঞ্চটা বানানোর জন্য, কারণ লাঞ্চ করেই বেরোতে হবে। আর যেদিন কাজ থাকে সেদিন শর্টকাটে লাঞ্চ কুকারের মধ্যেই সমস্ত কিছু দিয়ে একবারে বসিয়ে দিই, মানে সেদ্ধ ভাত বলতে পারো। চাল দিয়ে দিই, ডাল দিয়ে দিই, তার মধ্যে দিয়ে দিই একটা আলু। সেটাকে আমি কিন্তু নুন সর্ষে তেল দিয়ে খেয়ে নিই, আমার বেশ ভালোই লাগে সেদ্ধ ভাত খেতে। তো যাই হোক, যেদিন কাজ থাকে সেদিনকে এইভাবেই খেতে হয়। আর যদি কখনো লেট করে উঠি তাহলে ঘরের কাজ করতে গিয়ে রান্না করা হয় না, খাওয়া হয় না, সেই দিনটা আবার বাইরে থেকেই খেয়ে নিতে হয়। আমরা যেই প্রফেশনে কাজ করি এই প্রফেশনে আবার ওয়েডিং সিজনের সময় কিন্তু খাওয়াটাও ঠিক করে হয় না, কারণ সেই যে সকালে বেরোই কোনো রকম কিছু খেয়ে, আবার ফিরতে ফিরতে অনেক রাত, তারপরে এসে রাতে ডিনার করা, মাঝে যে অনেকটা টাইম সেটা আমাদের না খেয়েই থাকতে হয়। কাজের চাপে বলতে পারো বেশিরভাগ সময় আমাদের ট্রাভেলিং করতে করতেই সময় কেটে যায়। এদিকে এখন আমি চাল ডাল আলু খুব ভালো করে ধুয়ে প্রেসার কুকারে বসিয়ে নিচ্ছি। এখানে কিন্তু 2টো সিটি দিলেই আমার সেদ্ধ ভাতটা তৈরি হয়ে যাবে। তারপরে আমি চলে যাব ঘরটা মুছতে, কারণ ঘর ঝাড় দিয়ে নিয়েছি অলরেডি। এবার ঘরটা মুছে নিই, তাহলে কিন্তু আমার ঘরের কাজও কমপ্লিট হয়ে যাবে। তো আমার যা যা কাজ ছিল সেগুলো আমি কমপ্লিট করে নিয়েছি, আর ভাত বসিয়েছি। ভাতটা নামিয়ে তারপরে যাবো স্নান করতে। তো সকাল থেকে এই বোতলে অলরেডি কিন্তু আমি 2 বোতল জল খেয়ে ফেলেছি। তো শীতকাল মানে যে কম জল খাবে তারা কিন্তু ডিহাইড্রেট হবেই। শীতকালে বেশিরভাগ ডিহাইড্রেট হয়, কারণ আমরা জল কম খাই, স্কিন একদম গ্লো চলে যায়। তো জল খাবে বেশি করে। আরেকটা জিনিস শেয়ার করি। তো কাজ করতে করতে আমার কাছে এসেছিল নায়িকা থেকে একটা পার্সেল। কিছুদিন আগে কয়েকটা জিনিস অর্ডার করেছি, মেকআপ প্রোডাক্ট। তো কিছু জিনিস এসেছে, কিছু জিনিস আসেনি। তো চলো কি কি এসেছে সেটাই আগে তোমাদের সাথে শেয়ার করি, তারপরে যাবো স্নান করতে, কারণ ততক্ষণে ভাতটাও হয়ে যাবে, ভাতটাও নামিয়ে নেবো। চলো এটা আগে ওপেন করি। ফাইনালি খুলে গেছে, দেখি কি কি আছে। ফার্স্টই আছে এখানে একটা ELF এর প্রাইমার। এটা ইউজ করব, আমার বেশ ভালো লেগেছে প্রাইমারটা, তো এই জন্য নিয়েছি। আর নিয়েছি একটা রিকোডের কনসিলার, সঙ্গে রিকোডের একটা লিপস্টিক, ফেশিয়াল হেয়ার রিমুভার, রেজার, যেগুলো ফেশিয়াল হেয়ার রেজার যেটা, আর এসেছে হচ্ছে আমার শ্যাম্পু, লরিয়েলের ডেন্সিটি অ্যাডভান্স। এই শ্যাম্পুটা আমি ইউজ করছি। তো এই শ্যাম্পুটা চলে এসছে। আর কি এসছে? আর এসছে বিল। বাকি এখন অনেক কটা জিনিস অর্ডার দেওয়া আছে, সেগুলো এখন আসেনি, আসলে অবশ্যই শেয়ার করবো, জানি কবে আসবে। তো এটা আমাকে খুলতেই হতো, কারণ যেহেতু শ্যাম্পুটার মধ্যে রয়েছে, আজকে শ্যাম্পু করতে হবে। দেখতে পাচ্ছি আমার চুলটা অয়েলি হয়ে গেছে আবার, তো তাই জন্য এটা খুললাম।
তো চলো তাই এখন স্নানটা করে নিই, রান্না করে দেখা হচ্ছে। তোমাদের বললাম যে আরও কী কী অর্ডার করা আছে সেগুলো আসলে তোমাদের সাথে শেয়ার করবো। তো বলতে বলতেই আবারও চলে এসছে, মানে একবারই দিতে পারতো, যাই না। তো যাই হোক চলে এসছে, চলো দেখা যাক এর মধ্যে কী কী আছে। এখানে রয়েছে একটা ব্রাশ, প্রো ওয়াটার কনসিলার ব্রাশ, কনসিলার ব্লেন্ডিং ব্রাশ ইউজ করব খুব শিগগিরই। আর এটা হচ্ছে ফরএভার 52 এর একটা ব্রো পমেড, আইব্রো পমেড, যেটা রিকোডের আর একটা লিপস্টিক। ভাতও হয়ে গেছে, সেটিও পড়ছে, দেখি এটার মধ্যে কি আসছে। ফরএভার 52 একটা কম্প্যাক্ট। তো এই হচ্ছে আমার একটা ছোটোখাটো নায়িকা হল। নায়িকা থেকে আমি মেকআপ প্রোডাক্ট অর্ডার করেছিলাম। এখন স্নানটা করে নিই, কারণ ভাতটাও হয়ে গেছে, এখন থেকে স্নান করতে, স্নান করে এসে দেখা হচ্ছে। স্নান টান করে রেডি হয়ে গেছি, খাওয়া দাওয়া করে নিচ্ছি, সমস্ত কিছু কমপ্লিট। এখন আমি বেরোবো। তো চলো, কিছুই শেয়ার করতে পারিনি কারণ ঝটপট করে করতে হয়েছে, নয়তো লেট হয়ে যাচ্ছিলো। তো চলো বেরিয়ে নিই, বেরিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমি এখন এদিকে বেরিয়ে পড়েছি, আর যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে যেন কিন্তু রোদটাও কমে গেছে। আর আমি যখনই বেরোই তখন কিন্তু টোটো পাই না, টোটোর জন্য আমাকে অনেকক্ষণ দাঁড়াতে হয়, প্রায় আধ ঘন্টা দাঁড়িয়ে তারপরে আমি টোটো পেয়েছিলাম। আজকে আমরা দুজন কাজে যাচ্ছি, ঋষভ যাচ্ছে না আমাদের সাথে, ঋষভ বিক্রি করে দিয়েছে। ক্লায়েন্টের বাইরে দেখা হচ্ছে। আমরা এখন টোটো থেকে নেমে গেছি, ক্লায়েন্টের বাড়ির দিকে হেঁটে হেঁটে যাচ্ছি, একদম কাছেই, কাছে না সরি, যেখানে নেমেছে তার থেকে একটু দূরে। আর এটা আমার বোনের বাড়ির কাছে, মানে কালকে হয়েছিলাম বোনের বাড়ির কাছে কাজে, আজকেও সেম, যাওয়ার সময় বোনের সাথে দেখা করে থাকতে যাবো। তো চলো আগে ক্লায়েন্টের বাড়ি যাই। ক্লায়েন্ট এখন ওকে ফোন করেনি, তার মানে ওদের কোনো তাড়া নেই, আর নয়তো হয়নি ওদের এখনো কিছুই। মনে ওকে এবার থেকে ডাকবি সব দাঁড়া না, আমাদের বিবাহবার্ষিকী আসছে, মাকে কেমন লাগছে বলো। এখন দেখবো কাকিমা রেডি হয়ে গেছে, বলো কেমন লাগলো সেজে? দারুণ হয়েছে, দারুণ, তোমার মেকআপ আমার খুব পছন্দ হয়েছে। থ্যাংক ইউ। তুমি আসবে, তোমাকে রেডি হতে হবে। এই যে তুমি রেডি হবে না, এই যে হ্যালো, এদিকে তাকা, রেডি হবে না? ওর জামাটাই ওর পছন্দ হয়নি গো। নিয়ে যাবো। ভালো হয়েছে? আমি হেয়ার স্টাইলের জন্য ওয়েট করছি। রেডি হয়ে গেছে, কেমন লাগলো বলো সেজে? দারুণ লাগলো, ডেফিনেটলি আমার খুব ভালো লাগলো। আমি অনেকদিন ধরে ইচ্ছা ছিল তোমার কাছে সাজার, আজকে ফুলফিল হলো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চলো দুটো ফটো নিয়ে নি। ওদের বাড়িতে আসলে ওই ওয়েলকাম করে, এরকম ওয়েলকামের দরকার নেই বাবু, তুই এরকম করে করিস না। ঠান্ডা লাগবে না? কার কার? আচ্ছা তো এই যে টোপলাটা কিসের জন্য? এর মধ্যে নাকি সব নিয়ে এসে, ভাব। আমি পারি, আমি কি করবো বল? টাটা। বিয়ে সামনে না। আমাদের কাজ শেষ হয়ে গেছে, আমরা এখন বাড়ি যাচ্ছি। পায়েলকে দেখা যাচ্ছে না, ও ভূতের মতো অদৃশ্য, তার মধ্যে আবার কালো মালো মোড়া দিচ্ছে, জম ঠান্ডা লেগেছে। যাই হোক, আমরা এখন যাচ্ছি বাড়ি, অনেক লেট হয়ে যাচ্ছে যদিও। নেমে গেছি কাঁচাপাড়া, পায়েল এখন ঘুরতে যাচ্ছে। টাটা, সাবধানে বাড়ি যাই, পৌঁছে ফোন করিস আমাকে। পায়েলকে টাটা বাই বাই করে আমি এবার বাড়ির দিকে রওনা দিয়েছি। আর তখনই কিন্তু কাঁচরাপাড়া স্টেশনে আমার 3 জন মিষ্টি সাবস্ক্রাইবারের সাথে দেখা হয়ে গিয়েছিল। হ্যালো করতে, হ্যালো তোমরা কোথায় থাকো? আমরা কাঁচানো কাছে পড়া, ও কাটা। থ্যাংক ইউ। আরে খা। হাই সবাই, আয় চলে আসে দিকে। তারপরেই 3 জন বোনের সাথে একটু গল্প করলাম, ওদের সাথে একটু সেলফি তুললাম, তারপরে চলে আসলাম বাড়ির কাছে। আর বাড়ির কাছে এসেই ফুচকা দেখে আমার পেয়ে গেল খিদে, মানে খিদেটা আগে থেকেই পেয়েছিল। তো ফুচকা দেখে ভাবলাম একটু ফুচকা খেয়ে নিই, তাই জন্য কিন্তু আমি প্রথমে একটু জল ফুচকা খেয়ে তারপরে নিয়ে নিলাম 1 প্লেট দই ফুচকা। তো আমি এখন নিয়ে নিচ্ছি দই ফুচকা, খুব খিদে পেয়েছিল, এখন এটা খেতে খেতে বাড়ি চলে যাই। আর এই হচ্ছে আমার বাড়ির চারদিক, সুন্দর জায়গা। আজকে দিনটা খুব ভালোই কাটলো, কাজ করে ফিরে গেছি। তো আজকে দুবার ফ্যান মোমেন্ট হয়েছে, একবার হচ্ছে বাড়ি থেকে টোটোতে ওঠার সাথে সাথে হয়েছিল, সেটা আমি ক্যাপচার করতে পারিনি।
আর এখনই হয়েছিল, যেটা তোমার সাথে আমি শেয়ার করেছি কাঁচরাপাড়া স্টেশনেও। তো এরকম অনেকের সাথে দেখা হয়, মিষ্টি মিষ্টি সাবস্ক্রাইবার, তাদের সাথে কথা বলে আমার খুব ভালো লাগে। মুখে হাসি রেখে বুঝতে পারছি কতটা খুশি যে এতটা ভালোবাসা দেওয়ার জন্য, আমাকে তো ভালোবাসার জন্য থ্যাংক ইউ তোমাদেরকে। তো অনেকেই আমাকে দেখো কিন্তু রাস্তায় কথা বলো না, তো অবশ্যই নেক্সট টাইম দেখা হলে কথা বলবে। এত ভালো বানিয়েছে দই ফুচকাটা আজকে, আমি এখনো ব্যাগটাও রাখিনি, পিঠ থেকে খেয়ে যাচ্ছি। প্রচণ্ড খিদে পেয়েছে, ঝটপট করে এটা খেয়ে নিই, তারপরে চেঞ্জ করবো, তারপরে বলবো ভিডিও এডিটিং করতে। এখন হয়ে গেছে অনেকটা রাত, আমি চলে এসেছি রান্নাঘরে ঝটপট করে একটু রান্না করার জন্য। তো দুপুরে আলু সেদ্ধ ভাতটা আছে, এখন ভাবছি একটু বেগুন ভাজবো, আর সোয়াবিন আর আলুটাকে না এরকমভাবে কড়াইতে নিয়ে সব একসাথে মেখে বসিয়ে দেবো, মাখা চচ্চড়ি টাইপের, সোয়াবিনের মাখা চচ্চড়ি। যাই হোক ঝটপট করে করি, ঠান্ডা লাগছে প্রচণ্ড আমার। যাই হোক রান্নাটা করি আর তোমাদের সাথে শেয়ার করছি কীভাবে কী রান্না করছি। দুপুরের আলু সেদ্ধ ভাত যেহেতু অলরেডি রয়েছে, তাই ভাবলাম একটু বেগুন ভেজে নিই। প্রথমে ভেজিলাম সোয়াবিনের তরকারিটা করব, তারপরে ভাবলাম অনেকটা রাত হয়ে গেছে, সোয়াবিনের তরকারি করতে গেলে অনেকটা সময় লাগবে, তাই জন্য এখন বেগুন ভাজা আর আলু সেদ্ধটাকে মেখে নেবো, সেটা দিয়ে ভাত খেয়ে নেবো। মানে পেঁয়াজ আর টমেটো একটু ভেজে নেবো, সেটা দিয়ে কিন্তু আলুটা মেখে নেবো। তো প্রথমে আমি বেগুন ভেজে নিচ্ছি, তারপরে ভেজে নেবো পেঁয়াজ আর আলুটা। এদিকে কিন্তু আমি ভাতও বেড়ে নিচ্ছি, কারণ আমার বেগুন ভাজাও হয়ে গেছে। ডিনারে আছে হচ্ছে ভাত, যেটা ডাল সেদ্ধ আলু সেদ্ধ ছিল, আলু সেদ্ধটাকে মেখেছি, বেগুন ভাজা আর একটুখানি পেঁয়াজ টমেটো ভাজাটা নিয়েছি, যেটা দিয়ে আমি আলু সেদ্ধটা মেখেছিলাম। আসলে ব্যাপারটা হচ্ছে সোয়াবিনের তরকারি করবো ভাবলাম, অনেক রাত হয়ে গেছে, তাহলে না থাক অনেক টাইম লেগে যাবে, তাই জন্য খিদেও পেয়ে গেছে, তো এটাই খেয়ে নিই, সোয়াবিনটা কালকে বানিয়ে নেবো। তো এখন এটা দিয়ে ভাতটা খেয়ে নিই, তো চলো খেয়ে দিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি, স্কিন কেয়ার হয়ে গেছে, আর আমার শীতের স্কিন কেয়ার মানে হচ্ছে গিয়ে একদম বেশি বেশি করে বোরোলিন, তাহলে সকালবেলা উঠে মুখটা খুব ফ্রেশ লাগে আর ভালো থাকে, স্কিনটা আমার হেলদি থাকে, এটা আমি ইউজ করি। তো তোমরা চাইলেও বোরোলিন ইউজ করতে, বোরোলিন স্কিনের জন্য ভালো, যার যা স্যুট করে না অবশ্যই ইউজ করবেন, আমার স্যুট করে তাই আমি ইউজ করি। আর ঠোঁটে তো 12 মাস বোরোলিন লাগাতে হয় না, আমার ঠোঁট ফেটে যায়। যাই হোক এখন বাজে হচ্ছে 11:20, আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমি ঘুমাবো না, শুয়ে শুয়ে কিছু ভিডিও এডিট করবো, তারপরে ঘুমিয়ে পড়বো, কারণ কালকে সকাল সকাল উঠতে হবে, অনেক কাজ আছে। যাই হোক আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের এই ছোট্ট ব্লগটা অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা সবাইকে, দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা ব্লগের সাথে, সবাই খুব ভালো থেকো।